চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠার ৩ নাম্বার থেকে শুরু করব। তো এখানে দেখো 10টা ভাগের ম্যাথ আছে। তো এই সবগুলো ম্যাথ তোমাদেরকে আমি খাতায় লিখে বুঝে সমাধান করে দিব। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো 1 নাম্বার ম্যাথটা দেখো, এখানে আছে যে 60 ভাগ 30, মানে 30 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 30 ভাগ করব কাকে, 60কে। তো ভাগ করার নিয়ম কি? ভাগ করার নিয়ম হচ্ছে বেশ কিছু নিয়ম আছে, তবে যেই ম্যাথের জন্য যে নিয়মটা প্রয়োজন আমি সেটা বলে যাব তোমাদেরকে বা বুঝাবো। তো এখানে দেখো 30 হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা। তো এইখানেও যে কয়টা অঙ্ক আছে, ধরো এখানে 2টা আছে, বেশি থাকতে পারতো। তো এখানে প্রথমেই তোমাকে চেষ্টা করতে হবে, তাহলে এখানে যেহেতু ভাজক হচ্ছে 2 অঙ্ক, ভাজ্যকেও 2 অঙ্ককে ভাগ করতে হবে। তো এখন এইখানে যেহেতু 30 আছে, 30 এই 60-এর ভিতরে কয়বার যায়? তো এটা দেখো পূর্ণ সংখ্যা বিধায় সহজে বুঝবো, কিন্তু অনেক সময় হচ্ছে যে এই সংখ্যাটা বড় হবে, এই সংখ্যাটা আরও বড় হতে পারে। সেই ক্ষেত্রে এইখানকার প্রথম অঙ্ক, এখানকার প্রথম অঙ্ক বা 2টা অঙ্ক মিলিয়ে যে সংখ্যা পাওয়া যায় সেটার ভিতরে কতবার যায় সেভাবে বুঝতে হবে। তবে এটার ক্ষেত্রে দেখো এই প্রথম অঙ্ক হচ্ছে 3, এখানকার প্রথম অঙ্ক হচ্ছে 6। তো 3 6-এর ভিতরে কয়বার যায়? 3 2 6, 2বার। তার মানে এখন এই 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে যেহেতু 60কে ভাগ করতেছি, এই কারণে 60-এর একক স্থানীয় অঙ্ক বা ডান পাশের অঙ্ক বরাবর 2 লিখব। এখন 2 দিয়ে 30কে গুণ করলে 2 0 0, 3 2 6, দেখো মিলে গেল। 60 থেকে 60 বিয়োগ করলে 0। তার মানে এখানে ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে 2। সহজে আমরা এটা করতে পারলাম। তো 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক আছে যে 90 ভাগ হচ্ছে 40। তার মানে 40 দিয়ে ভাগ করবো কাকে? 90-কে। তো এখানে লিখি 40 ভাগ হচ্ছে 90। তো দেখো এই যেহেতু এখানে 2 অঙ্ক, এখানেও 2 অঙ্ক, তো 2 অঙ্ককেই এই 40 দিয়ে 90-কেই ভাগ করতে হবে। তো এখন 40-এর প্রথম অঙ্ক হচ্ছে 4, 4 9-এর ভিতরে কয়বার যায়? দেখো 4 2 8, 3 4 12। তো 3 হলে কিন্তু বেশি হয়ে যায়, 9-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2বারই যাবে। তো 40 তাহলে 90-এর ভিতরে কয়বার যাবে? 2বার। তো 90-এর ডান পাশের অঙ্ক 0 বরাবর 2 লিখব। এখন 40-কে যদি গুণ করি 2 দিয়ে, 2 0 0, 4 2 8। তো 90 থেকে 80 বিয়োগ করলে থাকবে হচ্ছে 10। তো এইখানে আমরা ভাগফল পেলাম কত? ভাগফল হচ্ছে পেলাম 2, আর ভাগশেষ পেলাম কত? 10। তো এখানে লিখে দেবা যে ভাগফল সমান হচ্ছে কত? 2, আর ভাগশেষ হচ্ছে 10। তো ভাগ করার পরে যেই ক্ষেত্রে তুমি ভাগশেষ থাকবে সেইখানে কিন্তু এই 2টা উল্লেখ করে দিতে হবে। আর এই 2টা মিলেই হচ্ছে উত্তর। যে এরকম টান দিয়ে বা এইখানে এরকম টান দিয়ে লিখে দিলা যে উত্তর, মানে এই 2টাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক আছে যে 310 ভাগ হচ্ছে কত? 310 ভাগ হচ্ছে 40, মানে 40 দিয়ে 310-কে ভাগ করব। তাহলে লিখি 40 ভাগ হচ্ছে 310। তো দেখো এখানে 40 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা যদি আমি চিন্তা করি 31 হয়। তো 40 তো 31-এর ভিতরে যায় না। তো যদি এরকম হয় যে এইখানকার 2 অঙ্ক বা এখানকার যে কয়টা অঙ্ক দিয়ে ভাগ করব, এখানেও সেই কয়টা অঙ্ক যদি এটার চেয়ে ছোটো হয়, যেমন 40-এর চেয়ে 31 ছোটো, এই কারণে এর পরের আরও অঙ্ক যদি থাকে সেটা মিলিয়ে তারপরে ভাগ করতে হবে। তার মানে পরে যেহেতু 0 আছে, তাহলে 40 দিয়ে আমরা 310-কে ভাগ করব। এখন 310 তো বড় একটা সংখ্যা, তো 40 কতবার যাবে? তো এইখানকার প্রথম অঙ্ক কত আছে? 4। এই 4 হচ্ছে দেখবো যে প্রথম অঙ্কের ভিতরে যায় কিনা, 3-এর ভিতরে যায় না। তাহলে 31-এর ভিতরে 4 কয়বার যায়? দেখো 4 7 28, আর 4 8 32, 8 হবে না, তাহলে 7ই হবে। যেহেতু 4 7 28, 31-এর কাছাকাছি। 31-এর ভিতরে 4 কতবার যায়? 7বার। তাহলে এখানে লিখব 7। আর ভাগ করতেছি 310-কে, এই কারণে কিন্তু একদম ডান পাশের অঙ্ক বরাবর উপরে এই 7টা লিখতে হবে। তো এখন 7 দিয়ে যদি গুণ করি, 7 0 0, 4 7 28, বিয়োগ করলে 0, 8 আছে কত হলে 11 হবে? 3 হইলে হাতে আমার 1 1 আর 2 3, 3 3 মিলে গেল 0 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে আমরা ভাগফল পেলাম 7, ভাগশেষ কত? 30। তো এখানে লিখব যে ভাগফল সমান সমান 7, আর ভাগশেষে যে নিচে যেটা আছে 30। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্কে আমরা আসি।
4 নম্বর অঙ্ক আছে কি 99 ভাগ 28। এই 99 ভাগ কত 28, তার মানে এই 28 দিয়ে আমরা ভাগ করব কাকে 99 কি। এখন 28 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা। তো এখন কয়বার যায় সেটা হচ্ছে আমরা দেখো কীভাবে বুঝবো। এই 28-এর প্রথম অঙ্ক হয় কত 2, 2 9-এর ভিতরে যায় 4 বার। তাহলে আমরা এই 2 9-এর ভিতরে কয়বার যায় 4 দুগুণি 8, তো 4 বার হয়। আবার 5 দুগুণি 10 বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই 28কে আমরা 4 দিয়ে গুণ করে দেখি যে হয় কি না। 28 গুণ 4, এইভাবে কিন্তু তোমার একটা আইডিয়া নিতে হবে। সবসময় যে মিলে যাবে তা না, কখনো কখনো এই যেটা আমি এরকম ধারণা করে যেমন এখানে 4 পেলাম, 4-এর চেয়ে 1 কমাইতে হবে অথবা বাড়াইতে হবে। তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দেখি, 4 8 32-এর 2, হাতে আমার 4, হাতে আমার 3, 4 8 32-এর 2, হাতে 3, 4 2 8 আর 3 11, 112 হয়ে যাচ্ছে। আর এখানে কত 99, তাহলে কি এই 112 99 ছোট না? তো এই কারণে হচ্ছে তোমার এই 4 না, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তো সেই 3 আমরা প্রথমেই কিন্তু বুঝবো না অনেক সময় যে এখানে কত হবে, সেটাই যে এইভাবে আমরা ধারণা নিয়ে গুণ করার পরে আমরা বুঝবো যে আসলে 1 কমাইতে হবে না বাড়াইতে হবে না, ওইটাই হবে। তো দেখো তাহলে যদি আমরা 28-কে 3 দিয়ে গুণ করি, 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 কত 8, দেখো 84 হচ্ছে। তো 4 আছে কত হলে 9 হবে 5 হলে, 8 আছে কত হলে 9 হবে 1 হলে 15। তার মানে এইখানে আমরা ভাগফল পেলাম কত, ভাগফল পেলাম হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 15। আর এইটা হচ্ছে রাফ। তো এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কে আছে যে তোমার 168 ভাগ কত 42। এই 42 দিয়ে ভাগ করব কাকে 168-কে। এখন এই 42 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 16। তো 42-এর চেয়ে 16 কিন্তু ছোট, এই কারণে আমরা পরের অঙ্ক 8 মিলিয়ে 168-কে ভাগ করব। এখন 68-র ভিতরে কতবার যাবে দেখো, 4 এই 1-এর ভিতরে যায় না, 16-র ভিতরে যায় কয়বার 4 4 16, 2বার 4বার যায়। তাহলে আমরা এই 42-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি দেখো কত পাবো, 4 দুগুণি 8, 4 4 16, দেখো একদম মিলে যাচ্ছে কিন্তু। তাহলে 168 থেকে 168 বিয়োগ করলে কত 0, তার মানে এখানে ভাগফল কত পেলাম, ভাগফল হচ্ছে 4, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্ক আছে কত 455 ভাগ কত 73। 455 ভাগ কত 73, মানে 73 দিয়ে আমরা ভাগ করব কাকে 455-কে। এখন 73 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে কত 45। তো 73 হচ্ছে 45 ছোট বিধায় 45-কে 73 দিয়ে ভাগ করা যাবে না, পরের অঙ্ক মিলে 455-কে আমরা ভাগ করব। এখন এই 7 4-এর ভিতরে যায় না, 45-এর ভিতরে কয়বার যায় 6 7 42, 7 বার যায়। তা আমরা সেই 7 দিয়ে গুণ করে দেখি, 73 গুণ হচ্ছে 7, এটা ছোট করে আমরা রাফ করে দেখি না, 7 7 তো 49, 6বার দেবো, 6 দিয়ে গুণ করে দেখো। দেখো এই 7 45-এর ভিতরে কয়বার যায় 6 7 42, 7 7 49, 45-এর চেয়ে বেশি হয়ে যায়। তার মানে 6 দিয়ে আমরা গুণ করে দেখি মিলে কিনা, 3 6 18 8, হাতে আমার 1, 6 7 42 আর 1 কত 43, 438, এটা 455। তাহলে এই 6 বারই কিন্তু হবে, তাহলে 6 এখানে লিখবো। দেখো এখান থেকে কিন্তু আমি ধারণা নিলাম, তো তোমরাও কিন্তু একইভাবে ধারণা নিবা। এই বড় বড় ভাগের ক্ষেত্রে কতবার হবে সরাসরি তোমরা যদি না বুঝতে পারো, সেই ক্ষেত্রে এইভাবে ধারণা নিয়ে তারপরে এটা বসাবো আর কি। দেখো 73-কে যদি 6 দিয়ে গুণ করি, 318 8, হাতে আমার কত 1, এই 6 7 42 আর 1 কত এই যে 43। এখন যদি আমরা বিয়োগ করি, 8 আছে কত হলে 15 হবে 7 হইলে, হাতে আমার 1 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে 1 হইলে, 4 4 মিলে গেল। তার মানে এখানে তুমি ভাগফল কত পেলা, ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ কত 17। তো এটা লিখে দেবা যে ভাগশেষ 6 ভাগফল 17, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 7 নম্বর অঙ্ক এখানে আছে কি 224 ভাগ কত, ভাগ হচ্ছে 28। তার মানে 28 লিখবো, এই 224 এখানে লিখলাম। এখন 28 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা তো 22। তো 28-এর চেয়ে 22 ছোটো বিধে আমরা পরের অঙ্ক মিলিয়ে 224-কে একবারে ভাগ করব। তো 224-এর ভিতরে 28 কয়বার যায় দেখো, তোমার এই 2 হচ্ছে 22-এর ভিতরে যায় হচ্ছে
11 বার। তো এত বড় তো হবে না, এই ভাগ করার সময় সব সময় এক অঙ্ক হবে। তো এখন দেখো এই 11 তো 2 অঙ্ক, তার মানে আমি আর একটু কম ধরি। দেখো 28কে যদি আমি 9 দিয়ে গুণ করি, দেখো কত আসে। এই 8 নং 72-এর 2, 8 নং 72-এর 2 হাতে আমার 7, 9 দুগুণে হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে 25। দেখো 252 হচ্ছে, আর এখানে হচ্ছে 224, তার মানে 9ও না, এখানে হচ্ছে কত 8। তাহলে এইখানে লিখবো হচ্ছে 8, 8 8 64, 4 হাতে আমার 6, 8 দুগুণি 16, 16 আর 6 22। দেখো একদম মিলে যাচ্ছে। তাহলে 224 থেকে 224 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম 8। আর যেহেতু বড় অঙ্ক, সেক্ষেত্রে আমি যেভাবে একটু রাফ করে ধারণা নিলাম যে কত হতে পারে। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আছে 3030। 3030 ভাগ কত, ভাগ হচ্ছে 14। তার মানে 14 দিয়ে ভাগ করবো কাকে, 3030কে। তখন 14 2 অঙ্ক, আর এখানে 2 অঙ্ক হয় 30। তো 14 30-এর ভিতরে যায় কয়বার, 2 বার। 14 দুগুণি কত 28, বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 2। এখন এখান থেকে একটা অঙ্ক নামাবো, এখানে 3 নামাইলাম। এখন 14 23-এর ভিতরে যাবে একবার। 14কে 1 দিয়ে গুণ করলে 14, বিয়োগ করলে দেখো 4 আছে, কত হলে 13 হবে, 9 হলে। হাতে হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন। এখন এই যে 0 আছে, সেই 0 এখানে নামাবো। তাহলে কত পেলাম 90। তো 90-এর ভিতরে 14 কতবার যায়, 90-এর ভিতরে দেখো 14 5 14 70, 6 14 84, তার মানে 6 বার যাবে। এখানে লিখবো 0 বরাবর 6, 6 দিয়ে 14কে গুণ করি, 4 6 24-এর 4 হাতে আমার 2, 6 1-কে 6 আর 2 8, 84। এখন 90 থেকে 84 বিয়োগ করলে এখানে পাবো 6। তার মানে ভাগফল হচ্ছে 216, ভাগশেষ হচ্ছে 6। এটা তোমরা এখানে লিখে দেবা যে ভাগফল 216, ভাগশেষ 6, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 9 নম্বর অঙ্ক। এটা হচ্ছে 1674 ভাগ কত, ভাগ হচ্ছে 18। তার মানে আমরা 18 দিয়ে ভাগ করব কাকে, 1674-কে। তো দেখো 18 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 16। তো এই কারণে যেহেতু 18 হচ্ছে 16 ছোট, এর সাথে এই 7 মিলিয়ে, 16-র সাথে 7 যদি মিলাই তাহলে 167। তা 18 দিয়ে তাহলে 167-কে ভাগ করতে হবে। তো দেখো 18 এই 167-র ভিতরে কতবার যায়। তো আমরা যদি এই 18-কে যেহেতু 20-এর খুব কাছাকাছি 20 দিয়ে মিলাই, ধরো এখানে ধরলাম 20 এটা, তাহলে 20 হচ্ছে কতবার যায়, 20 হচ্ছে যদি আমরা 20-কে 8 দিয়ে গুণ করি, তাহলে 8 20 হয় 160, 167-এর কাছাকাছি। আর 9 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 9 20 হয় কত তোমার 180, আর এখানে 180 আছে কত 167। আবার এখানে 20 না ধরে যদি 18 ধরি তাহলে কিন্তু হয়তো মিলে যেতে পারে। তাহলে আমরা এটা এখানে একটু রাফ করে দেখি যে 18 গুণ হচ্ছে 9। দেখো গুণ করে দেখি, 8 নং 72-এর 2 হাতে আমার হচ্ছে 7, 9 1-কে 9 আর 7 হচ্ছে 16। দেখো এইখানে 67, এখানে আছে কত 162, তার মানে 9 বারই হবে। এখানে 9, এখানে লিখবো 162, বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 5, এখানে থেকে নামায় আনলাম 4। তাহলে এই 18 54-এর ভিতরে কতবার যায়, দেখো এই 18-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 18-কে 2 দিয়ে গুণ করলে 36, যেহেতু 54 3 দিয়ে গুণ করলে মিলে। দেখো 3 8 24-এর 4 হাতে আমার হচ্ছে 2, 3 অক্ষে 3 আর 2 5, দেখো একদম মিলে গেল। 54 থেকে 54 বিয়োগ করলে 0, তার মানে এখানে আমরা ভাগফল পেলাম কত 93। এই যে এখানে 93, বা নিচে লিখে দেবা যে ভাগফল সমান 93, এটাই হচ্ছে উত্তর। আর এইটুকু হচ্ছে রাফ। তো শেষের যে অঙ্কটা 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে 9316 ভাগ করব কত দিয়ে, 32 দিয়ে। তাহলে লিখি 32 ভাগ হচ্ছে 9316। তো দেখো 32 হচ্ছে 2 অঙ্ক, আর এখানে 2 অঙ্ক হচ্ছে 93। তো 32-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে দেখো 3 30-এ 90 আরও 2 মানে 96 হয়ে যাচ্ছে। তাহলে 3 হবে না 2 হবে, যেহেতু 93 আছে এখানে। তো 2 দুগুণই হচ্ছে 4, 3 দুগুণ হচ্ছে 6, বিয়োগ করলে 4 আছে, কত হলে 13 হবে, 9 হলে। হাতে আমার 1, 1 আর 6 7, 7 আছে, কত হলে 9 হবে, 2 হলে, মানে 29 থাকতেছে। আর এখান থেকে আমরা নামাইলাম কত 1,
91। এখন এই তিন হচ্ছে 2-এর ভিতরে যায় না, 29-এর ভিতরে কতবার যায়? 3 নং 27, 9 বার। তাহলে আমরা এই 32কে 9 দিয়ে গুণ করে দেখি মিলে কিনা। 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 3 নং 27-এর 1 28, দেখো 288, আর এখানে 291। এই 291-এর খুব কাছাকাছি, তার মানে এখানে 9ই হবে। ভাগ করার নিয়ম হচ্ছে এই সংখ্যাটার এই খুব কাছাকাছি অথবা সমান হতে হবে। তো এটা খুব কাছাকাছি হলো, তাহলে 9 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 288। এখন যদি বিয়োগ করি 8 আছে কত হলে 11 হবে, 3 হইলে হাতে আমার 1, 1 আর 8 9, 9 9 মিলে গেল, 2 2 মিলে গেল, শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজন। এখন এইখানে যে 6 আছে সেই 6 এখানে নামাইলে হচ্ছে 5 কত 36। এখন 32 36-এর ভিতরে যাবে কত? একবার। 32কে 1 দিয়ে গুণ করলে 32। দেখো এই 2 আছে কত হলে 6 হবে? 4 হলে, আর 3 3 মিলে গেল, শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজনে। তার মানে এখানে এইটুকু তো রাফ করলাম, এখানে ভাগফল কত পেলাম? 291, আর ভাগশেষ পেলাম কত? 4। তো তোমরা উত্তরটা এভাবে সুন্দর করে লিখে দিবা যে ভাগফল সমান সমান কত? ভাগফল পেলাম এখানে 291, আর ভাগশেষ কত পেলাম? ভাগশেষ হচ্ছে 4। এটাই হচ্ছে এই উত্তর, এখানে লিখে দিলা যে উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই 66 পৃষ্ঠার যে 3-এর যে 10টা ম্যাথ ছিল সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম এবং তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিওতেই মানে সিরিয়ালি ম্যাথগুলো করে দেব। তো এই 66 পৃষ্ঠার 3 নম্বর ম্যাথ আজকে করে দিলাম। আমরা পরের ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলোও এরকম ধারাবাহিকভাবে করে দেবো। পরের ভিডিওতে আমরা 4 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।